একদিকে রাজধানী সহ সমগ্র উত্তর ভারতে পারদ ক্রমশই নামছে, অন্যদিকে কলকাতার আবহাওয়া যেন সোয়েটারকে বিদায় জানিয়ে সানগ্লাসকে আহ্বান জানাচ্ছে। আবহাওয়ার এমন বৈপরীত্য চলতি বছরে যেন বেশি করে চোখে পড়ছে। গত কয়েকদিন ধরে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট চলছে, আর এতে পরিবহন পরিষেবায় অনেকটাই প্রভাব পড়েছে। দিল্লিতে দৃশ্যমানতা নেমে যাওয়ায় বিমান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। শুধু তাই নয়, দিল্লির বাতাসের গুণগত মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। একই পরিস্থিতি পাঞ্জাবেও। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ রয়েছে জম্মু কাশ্মীরেও। তবে বরফের চাদরে মোড়া গুলমার্গের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু পর্যটকরা ধীরে ধীরে হাজির হচ্ছেন এখানে। पहले तो यहाँ स्नो नहीं थी तो हम लोग को ऐसा लग रहा था कि स्नोफॉल नहीं होगी, हम लोग को बहुत मायूसी थी। बट फिर उसके बाद हम आए एंड सडनली स्नो स्टार्ट हुआ, तो हैवी स्नो स्टार्ट हुआ और द ब्यूटी इज़ जस्ट वंडरफुल। जैसा रील में देखा एज इट इज़ यहाँ, तो बिलीव ही नहीं हो रहा है। तो येस, द प्लेस इज़ वंडरफुल। উত্তর ভারতে যেখানে হাড় কাঁপানো ঠান্ডা, সেখানে কলকাতাতে বছর শেষে কার্যত শীত উধাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। তবে বছরের এই শেষ কয়েকটা দিন দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ কম থাকবে বলেই জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আপাতত শীত থেকে একটু বঞ্চিতই হবে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।